তোমরা হয়তো বন্ধুরা ভাবতে পারো শুরুতেই আমি মশলা কেন ভাজছি। এখানে কি কি আছে? শুকনো লঙ্কা, ধনে, মৌরি আর জিরে আছে। এটাকে কেন ভাজছি জানো তো বন্ধুরা? এরও একটা কারণ আছে। আজকে আমি বানাতে নিয়েছি কি জানো? এই দেখো, এক ঝুড়ি আম ধুতে নিয়ে নিয়েছি। তোমরা এটা অবশ্যই নিশ্চয়ই জানো যে আমি এখন কি বানাতে চাইছি। আমি বানাতে চাইছি কি জানো তো? সেটাও তোমাদের বলছি। কার কার বাড়িতে এই জিনিসটা বানানো শুরু হয়ে গেছে? আমার মনে হয় এখন প্রত্যেকের ঘরেই কম বেশি এই জিনিসটা বানানো শুরু হয়ে গেছে। বাই দ্য ওয়ে বলে নিই, আমি উমা সরকার, কলকাতা থেকে আমার ব্লগ ভিডিওটা নিয়ে চলে আসলাম। আজকে বানাচ্ছি আমের আচার। আমের আচারের রেসিপি আমি কীভাবে করি সেটা পোস্ট করছি। তোমাদের নিশ্চয়ই আমের আচার বানানো শুরু হয়ে গেছে। আমি আম তেলেও করি, কিন্তু এখানে আমের যে ঝাল মিষ্টি টক একটা চাটনি হয় না, সেইটা বানাচ্ছি আমি। এখানে তেল গরম করে আমগুলোকে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমার হাজব্যান্ড এই আচারটা খেতে ভীষণ ভালোবাসে, অনেক দিন থেকেই বলছিল। তা আজকে ফাইনালি আমি বানিয়ে ফেলেছি, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম। একটু তেল বেশি দিয়ে তার মধ্যে আমগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে বন্ধুরা কোনো রকমের জল দেব না, সিম করে রেখে ঢেকে ঢেকে আমটাকে পুরো একদম নরম করে ফেলবো। মানে যখন আমটা পুরো মজে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি মিষ্টি অ্যাড করব। তা এখানে তো আমি আমটা ভাজতে দিয়ে দিয়েছি। আর আমের চাটনি খেতে কারা কারা খুব ভালোবাসো? আমার অলরেডি কিন্তু আমের চাটনি বাড়িতে বানানো রয়েছে। এই দেখো, এইখানে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি, মাঝে মধ্যে একটু খুলে খুলে দেখছি যে আমটা মজলো কি না। তা আমি বাড়িতে অলরেডি মিষ্টি চাটনি একটা বানিয়েছি, মিষ্টি আচার না চাটনি, যেটা তোজো খেতে খুব ভালোবাসে। আর এটা বানাচ্ছে আচার, এটা হচ্ছে ঝাল টক মিষ্টি আমের আচার। দেখো আমটা কিন্তু অনেকটা মজে গেছে। শুধু নুন আর হলুদ, এখানে আমি কোনো ফোড়ন দেবো না, কারণ হচ্ছে এখানে ফোড়ন দেওয়ার খুব একটা প্রয়োজন হবে না। অনেকে হয়তো ফোড়ন দাও, তোমরা কে কীভাবে করো আমাকে জানাবে। আমি এভাবেই রেসিপিটা করি, আর খেতে কিন্তু খারাপ হয় না বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। দেখো আমটা কিন্তু অনেকটা মজে গেছে। আমি বারে বারে এটা ঢাকা চাপা দেবো আর ঢাকা খুলে খুলে দেখবো। যখন দেখবো আমটা ভালো মজে গেছে তখনই কিন্তু মিষ্টি অ্যাড করব। দেখো এখানে আমটা একদম নরম হয়ে গেছে। আমি এইবার শুরু করলাম মিষ্টিটা, কিন্তু বন্ধুরা কি বলবো, আমটা এতটাই টক ছিল যার জন্য আমার প্রায় 1 কেজির উপরে চিনি লেগে গেছে। তো যাই হোক, খেতে যখন ভালো লাগে সেই জিনিসের পিছনে তো অবশ্যই একটুখানি সব রকম কিছুই মেশাতে হবে, না হলে তো ঠিক সমানে সমানে হবে না। দেখো আমের আচারটা কিন্তু আমার পুরো জেলি জেলি মতন হয়ে গেছে। আর এর মধ্যে আমি মাঝে মধ্যে এসে দেখছি আর মিষ্টি মিশাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড খুব একটা টক খেতে ভালোবাসে না, ও একটু মিষ্টি মিষ্টি আচার খেতেই ভালোবাসে। তাই জন্য বারে বারে ওকে জিজ্ঞেস করেছি, দেখো এটা রাখলে পরে হবে, এটা রাখলে হবে নাকি এর থেকে একটু মিষ্টি বেশি দেবো। তা ও যখন বললো যে না এবার ঠিক আছে, এইবার আমি এর মধ্যে মশলা অ্যাড করলাম। আর মশলার মধ্যে কী কী দিয়েছিলাম জানো বন্ধু? এখানে দিয়েছিলাম আমি মৌরি, জিরে আর ধনে আর শুকনো লঙ্কা। সেটা কড়াইতে ভেজে নিয়ে তারপরে হচ্ছে কি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর দেখো মশলাটা মেশানোর পরে আচারের কালারটা কি সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খারাপ হয়নি, কেন হাজব্যান্ড খেয়ে বলেছে যে না, যেরকম আচার খেতে সে চায় ঠিক সেরকমই হয়েছে। পারলে তোমরা একবার এরকম বানিয়ে দেখতে পারো, দারুণ লাগে কিন্তু খেতে। তা সব মিলিয়ে তো আমার আচারটা কমপ্লিট হয়ে গেলে এবার এই আচারটাকে আমি একটুখানি পাখার তলায় রেখে দেবো ঠান্ডা করার জন্য, কেন কাচের জারে রাখবো তো, এটা ঠান্ডা না হলে রাখতে পারবো না। এই দেখো অলমোস্ট আমার কাচের জারে আচার ঢুকে গেছে। আর এইবার হচ্ছে কি, এই যে এক বয়েম আচার হলো না, এটা কিন্তু প্রায় অনেক দিন ধরে হাজব্যান্ড একটু একটু করে নিয়ে খাবে। তা এটা যেহেতু অনেক দিন চলে যাবে, আমার একটা নিশ্চিন্তি যে আর আচার আচার বলবে না, কারণ আমি করে দিয়েছি তাকে। কেমন লাগলো ভিডিওটা জানাবে কিন্তু।